রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখতে দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর উপপরিচালক ফয়েজুল্লাহ। এ সময় আমিনা ট্রেডার্স নামে একটি ভোগ্যপণ্যের দোকানে রাসায়নিক দ্রব্য পাওয়ায় 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মুগ ডালে রং মেশানো এবং ক্রয় রসিদ দেখাতে না পারায় হাজি স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে 40,000 টাকার দণ্ড দেওয়া হয়। তল্লাশি চালানো হয় আরও কয়েকটি প্রতিষ্ঠানে। যাচাই করা হয় অন্যায়ভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে কিনা। ডালের দোকানে আমরা দেখেছি যে ডালের রং মিশ্রিত ডাল ব্যবহার বিক্রি করছে। এটার জন্য আমরা আগে সতর্ক করছিলাম, তারপরেও এটা আমরা আজকে আবার পেয়েছি। আর মশলার দোকানে দেখা যাচ্ছে যে উনি হাইড্রোস বিক্রি করেন। এটা মশলার দোকান, এটা হচ্ছে খাদ্যপণ্যের দোকান। এখানে হাইড্রোস কেমিক্যাল, এটা খাবারের তো সেটা এখানে বিক্রি আসলে কোনো সুযোগ নেই। এটা ওনারা স্বীকার করেছেন যে এটা আসলে যারা খাদ্যপণ্য তৈরি করে তারাই এখান থেকে নিয়ে যায়। তো এই দুটো অসঙ্গতি আমরা পেয়েছি। আর একটা প্রতিষ্ঠানের মূল্য তালিকার সাথে অসঙ্গতি, তিনটে প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। একটাকে আমরা 40,000 করেছি, আরেকটাকে 50,000, আরেকটাকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি।